আসসালামু আলাইকুম। চারিদিকে ফেসবুক খুললে এখন শুধু ড্রিম কেক আর ড্রিম কেক। দারুণ মজার স্বাদের ড্রিম কেক, যার প্রতি লেয়ারে লেয়ারে চকলেট আর চকলেট। তো আজকে আমিও তৈরি করে ফেললাম সেই স্পেশাল ড্রিম কেকটি। এই ড্রিম কেকটি করার জন্য আমি একটা কেকের বেস করিয়ে নিয়েছি, চকলেট কেকের বেস। এটি আমি 6 ইঞ্চি মোল্ডে বেক করেছিলাম। আর আমার এই বাটিটি 1000 ml এর একটি বাটি। এই তো এরপর আমি সুগার সিরাপ দিয়ে নিচ্ছিলাম। ড্রিম কেকগুলো নর্মালি একটা স্টিলের বা টিনের বাটিতে দেওয়া হয়, সেগুলোর দামগুলো অনেক বেশি হয়ে যাওয়ায় যারা কেকটা নিতে চায় দেখা যায় কেকের চাইতে টিনের বক্সের দামটাই বেশি হয়ে যায়। এই কারণে আমি প্লাস্টিক এই বাটিগুলোদের মধ্যে কেকগুলো আমি সেল করছি। বাটির মধ্যে দিলেও কিন্তু কেকের টেস্ট বা স্বাদের কোনো চেঞ্জই হয় না বাটির কারণে। এই তো আপনি দেখতে পাচ্ছেন চকলেটের খুবই সুন্দর চকলেট ক্রিম দিয়ে আমি তারপরে লেয়ারটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব চকলেট গানাশ। এই কেকটার প্রতিটা লেয়ারে লেয়ারে চকলেট পাবেন। যারা চকলেট প্রেমী আছে, যারা চকলেট অনেক পছন্দ করে, তাদের জন্য এটা একটা পারফেক্ট কেক। চকলেট গানাশের সাথে কিন্তু চকলেট এবং ক্রিমের একটা মিশ্রণ থাকে। এটা দিয়ে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেওয়ার পরে আমি এটার উপরে চকলেট, অসম্ভব মজাদার অনেক অনেক চকলেটগুলো দিয়ে এটার উপরে আমি কভার করে দিয়ে এটা আমি ফ্রিজে সেট করেছি কিছুক্ষণ। তারপর উপরে আমি কোকো পাউডারের একটা স্পেশাল মিশ্রণ এখানে দিয়ে দিচ্ছি, যেন কেকটা আরও বেশি মজা হয় খেতে। কেকটার ওপরের একটা ক্রাঞ্চিনেস থাকে। এই আপনি যখন এটা ভাঙবেন, এটার উপরে যে শব্দটা, সেটা শুনলেই আপনার মনে হবে যে আসলে অন্যরকম একটা জিনিস। খেতে কিন্তু খুবই মজার ছিল। আমি প্রথমবার এটা বানিয়ে টেস্ট করেছি, জাস্ট ওয়াও একটা টেস্ট ছিল। আলহামদুলিল্লাহ, খুবই মজার ছিল। আমার তো ভিডিও এডিটিং করার সময় এটা এখন দেখিয়ে খেতে ইচ্ছে করছে যে আবার বানাই আবার খাই। কেমন হয়েছে কেকটা অবশ্যই জানাবেন।